গাইস একটু লেগে মাইরে দিছিলাম, আমি আর গাড়ি চালাইতাম না, জীবনে শিক্ষা হয়ে গেছে। একটু লেগে মাইরে দিছিলাম গাড়ি, মোড়টা ঘুরে বের গেছি আমার পিছনে, মোড়টা ঘুরে গেছে। আরেকটা প্রাইভেট কার আইসে প্রাইভেট কার তার নিজের জীবন বাঁচাবে লেগে খেত নামাই দিয়া হইলো পার হয়েছে আমারে। তোর মতন চালাক, আল্লাহ বাচ্চা গেছি কোনো মতে। ভূমিকম্প হয়ে গেল নাকি? আসসালামু আলাইকুম। সকাল সকাল আমার ঘুম ভাঙাইছে আমার বন্ধু, আয়া হেরে ঘুম থেকে উঠাইছে, ফোন দিয়ে ফোনের তলায় আর শান্তি পাইছে না। ও আয়া পড়ছে তার প্রাইভেট কার লয়ে হেরে আমারে বলে কই লয়ে যাবে ঘুরবার লেগে। আমি কি করাম, তাড়াতাড়ি উঠতে হাইরে রোডটার মধ্যে ঘুম হইছে না, পুনর মুখটা ধুয়ে হেরে তার বগুলো যাই দিয়ে কইতেছে আমি তার গাড়ির মধ্যে উঠতাম। আমি তো আর দরজা খোলা পাইতেছি না, আমি হলাম দরজা খোলা নাকি, এরপর ভিতরে ঢুকে বললাম হ্যাঁ দিয়ে একেবারে ফেটটা বাই ফিরে দিয়ে কত সুন্দর করে বই রয়েছে। আহা একের জমিদার গো বই রয়েছে। তারপরে চালানি শুরু করে দিছে। এত অনেক ফাঁকা চালক, অনেক একের ছোটবেলার থেকে চালায়। ও আমার অনেক ছোটবেলার ফ্রেন্ড, ও আমার লগে একসাথে পড়ালেখা করছে, স্কুল লাইফ পার করছি, এমনকি অনেক বছর একদম শুরুতেই বলতে গেলে একসাথে থাকছি। একেবারে ফুর্তি করতে করতে ঠাস করে আমার লুকিং গ্লাসটা খুলে পড়ে গেল। আমার লুকিং গ্লাস না তো গাড়ির বন্ধুর গাড়ির লুকিং গ্লাসটা খুলে ফেলো। আমি তো অবাক হয়ে গেছে। আমি ভিডিও করতে করতে গুছাই মারি আমার গুতা লাগিয়ে লুকিং গ্লাস খুলে পড়ে গেছে। আমি তো অবাক। আমি তো আইসিয়া আমি কি করলাম 32 দাঁত বাই করে দিছি। আল্লাহ, আমি চিন্তা করতেছি বন্ধু এতদিন পরে আইলো আমার বুগুলো, বন্ধু কি জানি মনে করতেছে আইতেই তার ক্ষতি করে দিলাম। আমার বন্ধু কইতেছে তুই এখন চালা গাড়ি। আমি কইলাম আমি তো জীবনে গাড়ির স্টিয়ারিং ধরছি না, আমি কেমনে গাড়ি ছিলাম, কোনটা গিয়ার কোনটা নিউট্রাল আমি তো কিছু বুঝি না। পরে বন্ধু আমার শিখাইতেছে এর আগে ঠ্যাঙ্গের কি চাপ দিল লাগবো, 4টা বলে একের ঢুকিয়া দিল লাগবো, অনেক ভিতরে ডুহাই দিয়া পরে এটা টান দিল, পরে স্টিয়ারিং করে লাগবো, পরে আস্তে আস্তে সারও লাগবো, কত সিস্টেম। আমি তো জীবনে গাড়ি চালাইছি না, স্টিয়ারিং ধরছি না। এত এই জীবনের প্রথম আস্তে আস্তে গাড়ি অন 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 অবশেষে আমার গাড়ি চলতে আছে, অন হয়ে গেছে। আমার তো খুশিতে আমি আত্মর হয়ে গেছে। আমি জোরে প্রথম আমি আগ করে চাই রয়েছি, আমি গাড়ি ড্রাইভারের সিটে বয়ে থাকি, আমি গাড়ি চলতেছে আমার গাড়ি। আমি তো অবাক, আমার মাথা নষ্ট। আমি কই কি জানি হয়, আমি তো একটা 2 চোখ একের ভাই করে দিয়ে আমি তো আসতেছি, জিরা ভাই ঘুরে দিতেছি। আমি কি করবো, আমি তো মাথার মধ্যে কোনো কাজ করতেছি না। আমি বিশ্বাস করি আমি জীবনে কোনো দিনকে গাড়ি ধরছি না। আমার এত ভালো লাগতেছে, আবার এত নি ভয় লাগতেছে কোন সময় মাইরা দিকে এত দামি গাড়ি পরে যে দড়িমানা দিয়ে লাগে, এই চিন্তায় আমি তার বাঁচতেছি না। তাও গাড়ি চালাইতেছি, আমি অবশ্যই চালাই হইতেছি। এই জিনিসটা দেখে আমার কাছে কিরকম লাগতেছে। আমি তো নিজের হাসি খুশি আর দূরে রাখতেছি না। আমার আমি এই বুঝি গাড়ি চালানি শিখে আলছি, আমি সব শিখে আলছি। আমি এখন যাই বিদের যাই হেরে যাই। অবশ্যই বন্ধু কইতেছে একটু অফ করে আমরা একটু রেস্ট নিয়ে কথাবার্তা কই হেরে এরপরে আবার যাই। আমি এখন গাড়িতে গাইস জীবনের ফার্স্ট প্রাইভেট কার চালাইলাম, আমি তো কল্পনা করা হইতেছি না। আমার শরীর হাতটাও কাঁপতাছে। এখন গাড়িটা বন্ধ করে আইছি এই কৃষি ইউনিভার্সিটি খোলার ভিতরে। আমার বন্ধু, এটা আমার বন্ধুর গাড়ি আর কি, আমার একদম স্কুল লাইফের বন্ধু, ছোটবেলার। আমি ছোটবেলার বন্ধু। হ্যাঁ এখন হয়তো অনেকদিন পর দেওয়া হয়েছে, কিন্তু শালায় লঙ্গি বইরে আইছে, নাইলে তো অনেক কিছু করুন যেত ঝামেলাজনক। আঙ্গর রেস্ট লওয়া শেষ হয়ে গেছে। আমার আবার দিছে কয় আবার গাড়ি চালা। আমি আবার শুরু করেছি। কত সুন্দর খোলামেলা কৃষি ইউনিভার্সিটির মধ্যে দিয়ে হেরে গাড়ি চালাইতেছি, খুব ভালো লাগতেছে। আমি শিখে আলছি গাড়ি চালানি। কইতেছে তোর ভিডিও করতেছি, তোরে দেশ দেখবো, জাতি দেখবো, জাতি দেখে তোরে খালি বাহা বাহা। তুই একদম বগার মতন ওরম করতেছিস কে? সুদাই থাক আর সুদাই গাড়ি চালা। আমি কি সুদাই গাড়ি চালাই? কেউ আছে? কেউ নাই, আমরা খাইলা গাড়ি করতেছি। গাইস একটু লেগে মাইরে দিছিলাম, আমি আর গাড়ি চালাইতাম না, জীবনে শিক্ষা হয়ে গেছে। একটু লেগে মাইরে দিছিলাম গাড়ি, মোড়টা ঘুরে বের গেছি আমার পিছনে, মোড়টা ঘুরে গেছে। আরেকটা প্রাইভেট কার আইসে প্রাইভেট কার তার নিজের জীবন বাঁচাবে লেগে খেত নামাই দিয়া হইলো পার হয়েছে আমারে। তোর মতন চালাক, আল্লাহ বাচ্চা গেছি কোনো মতে। অবশেষে আমার বন্ধু কইতেছে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমার এখনই যাওয়া লাগবো বাড়িতে। আমি কইলাম যা ঠিক আছে জায়গা আমার এই নামাই দিয়ে, আমার তো বাড়ির কাছেই, আমি আইটিটা জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।